চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি চিংড়ির মালাইকারির রেসিপি, যেটা আমি কোনো রকম নারকেলের দুধ বা কাজু কিশমিশ ছাড়াই ভীষণ সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। তো প্রথমেই আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে সব পেস্ট করে নিলাম আর মাছগুলোতে স্টিক লাগিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার মতো চিংড়ি খেতে কে কে পছন্দ করো সেটাও জানাবে। তো দেখো, গল্প করতে করতে এদিকে মাছগুলোতে হলুদ লবণ মেখে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। খেতে দুর্দান্ত ভালো হয়েছিল। মাছগুলোকে তুলে নিয়ে সেটাতে ফোড়ন, গরম মশলা আর তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সামান্য লবণ, তার সাথে একটু জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে। তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি, এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপরে দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো গরম দুধ। চাইলে আপনারা নারকেলের দুধ ব্যবহার করতেই পারেন, কিন্তু আমার মনে হয় সবার হাতের কাছে সবসময় নারকেলের দুধ থাকে না। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এটা ধীরে ধীরে শুকিয়ে আসবে। এরপরে আমি কিছুটা বাটার অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, না দিলেও কোনো ব্যাপার না। এই টাইমটাতে আমার এখানে কারেন্টে ভীষণ ডিস্টার্ব হচ্ছিল, তো আমি ভিডিওটার ক্লিপগুলো ঠিকঠাক করে নিতে পারিনি। শেষে একটু গরম মশলা অ্যাড করে আমি এটাকে নামিয়ে নেব। আমি জানি না লাইটের জন্য আপনারা কতটা কি বুঝতে পারছেন, কিন্তু বিশ্বাস করুন দেখতে এটা যতটা সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন।